অবশেষে বাংলাদেশের বিপক্ষেই গেল সিদ্ধান্ত। আইসিসির যে বোর্ড সভা হয়েছে, অর্থাৎ একটু আগেই হয়েছে, এবং সেই বোর্ড সভায় ভার্চুয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে যেই সদস্য দেশগুলো আছে, পূর্ণ সদস্য দেশগুলো আছে, তারা সবাই সেখানে উপস্থিত ছিলেন। এবং সেই বোর্ড সভায় যে সিদ্ধান্ত এসেছে ভোটাধিকারের মাধ্যমে, অর্থাৎ প্রত্যেকটা দেশেরই ভোট নেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশ যে দাবিটা তুলেছিল যে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে হবে ভারতের বাইরে বা শ্রীলঙ্কায়, সেই দাবি আসলে আর টিকছে না, কারণ বাংলাদেশের বিপক্ষেই সবাই ভোট দিয়েছে। আমরা গতকাল থেকেই একটা সংবাদ দেখছিলাম যে পাকিস্তান ক্রিকেট বোর্ড একটা চিঠি লিখেছে আইসিসির কাছে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল কে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। যে বাংলাদেশ যে দাবি তুলছে সেই দাবির পক্ষে তারা অবস্থান নিচ্ছে এবং সেই দাবির পক্ষে অবস্থান নিয়েছে, এবং এই চিঠির অনুলিপিটাও তারা পাঠিয়েছে অন্যান্য দেশগুলোকে। এমন খবর এসেছে, যদিও অফিসিয়াল আবার কিছুই না, কিন্তু আজকে আইসিসি যে একটা বোর্ড সভা ডেকেছে সেটা ছিল মোটামুটি অফিসিয়াল, এবং সেই বোর্ড সভায় সবাই ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। আমরা বেশ কিছু গণমাধ্যমে সবসময় ফলো রাখছিলাম। ESPN ক্রিকইনফো তো একেবারে লাইভ কাভারেজ দিচ্ছিল সেই বোর্ড সভায় কি হচ্ছিল, লাইভ ওয়েবসাইট কাভারেজ। কিন্তু সেই বোর্ড সভায় শেষ পর্যন্ত বলতেই হবে যে বাংলাদেশকে আসলে একটা দিন সময় বেঁধে দেওয়া হয়েছে এবং বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ সরকারকে যেন জানানো হয় যে বাংলাদেশকে ভারতেই যেতে হবে বিশ্বকাপে অংশ নিতে হলে। এর কোনো আসলে বিকল্প কোনো পথ খোলা নেই। বাংলাদেশ যদি এই বিশ্বকাপ খেলতে না যায় তাহলে বাংলাদেশের বিকল্প দল হিসাবে স্কটল্যান্ডকে সেখানে রিপ্লেস করা হবে। কিন্তু এই জায়গাটাতে আসলে বাংলাদেশকে কোনোভাবেই আর অন্য কোনো ভেন্যুতে বাংলাদেশের খেলাগুলো সরিয়ে নেওয়া হবে এই সুযোগটা আসলে নেই, এবং এটা একদিন মাত্র সময় বেঁধে দেওয়া হয়েছে। একদিনের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানাতে হবে। এর মানে আসলে গতকালকে বা তার আগের দিন থেকে আমরা যেই খবরগুলোই পাচ্ছিলাম বা বলছিলাম আপনাদেরকে, শেষ পর্যন্ত কিন্তু সেটাই চূড়ান্ত হয়েছে। এবং এখন আসলে বাংলাদেশ ক্রিকেটের হাতে আর কোনো অপশন নেই, হয় আপনি বিশ্বকাপ খেলতে যাবেন অথবা আপনাকে এই বিশ্বকাপের চিন্তা বাদ দিতে হবে। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিশ্বকাপ নিয়ে কিভাবে চিন্তা করবে, সরকার সাথে তারা কিভাবে কথা বলবে, সেগুলো পরবর্তী করণীয়। তবে হাতে খুব বেশি সময় নেই। আগামীকালকে দুপুরের মধ্যেই বা বিকেলের মধ্যে, যেহেতু আইসিসির অফিস বাংলাদেশ টাইম বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে, এর মধ্যে আসলে বাংলাদেশকে জানাতে হবে, কারণ বাংলাদেশের পক্ষে কিন্তু কোনো ভোট পড়েনি ভাই। সুতরাং এখন আসলে আর কোনো রাস্তা খোলা নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন কি সিদ্ধান্ত নেবে সেটা কোন কোন পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে, ক্রিকেটের কথা কতটা চিন্তা করা হবে, মানে পলিটিক্যাল সিচুয়েশন বলি বা সিকিউরিটি কনসার্নের কথা বলি, কোনগুলোকে আসলে কতটুকু মাথায় রাখা যাবে। এবং যেহেতু আইসিসির পক্ষ থেকে খুব শক্ত বার্তায় দেওয়া হয়েছে যে বাংলাদেশ সরকারকে এইখানে জানাতে হবে যে কোনোভাবে আর কোনো সুযোগ নেই। এবং বাংলাদেশের এই জায়গাটাতে আসলে সবথেকে মাইনাস পয়েন্ট কি, বাংলাদেশ আসলে কোনো দলকেই বা পাশে পাচ্ছে না, কোনো দেশকেই পাশে পাচ্ছে না। পূর্ণ সদস্য দেশগুলো যখন সবাই বাংলাদেশের বিপক্ষে, তখন আসলে আপনার যে দাবি সেটা কোনোভাবেই ধোপে টেকে না। আপনি হচ্ছে যখন পাকিস্তানের কথা বলেন না, বা যে পাকিস্তান ভারতের বাইরে যে খেলে, এই ব্যাপারগুলো ধোপে টেকে, কারণ পাকিস্তানের পক্ষে ভোট দেওয়ার মতো দেশগুলো থাকে, কিন্তু বাংলাদেশের পক্ষে ভোট দেওয়ার মতো আসলে কোনো দেশ নেই। এবং বাংলাদেশের এই দাবি মেনে নেওয়ার জন্য কোনো দেশই আসলে বাংলাদেশের পাশে এসে দাঁড়ায়নি, অন্তত এই সভায়। ঠিক সে কারণেই আমার কাছে এই মুহূর্তে মনে হয়েছে, এবং যেটা চূড়ান্তই সিদ্ধান্ত মনে হওয়ারও কিছু নেই, যে বাংলাদেশ শেষ পর্যন্ত এই বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে। এই সম্ভাবনা খুবই কম, যদি না বাংলাদেশের সরকার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ম্যাজিক্যাল কোনো সিদ্ধান্ত নেয়, মিরাক্কেলি কোনো সিদ্ধান্ত নেয়। তাছাড়া এই বিশ্বকাপে বাংলাদেশ যাচ্ছে না এখন পর্যন্ত, সেটা ধরে নেওয়া যেতেই পারে।